হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এথিক্স ইন নার্সিং, মানে এথিক্যাল প্রিন্সিপালস ইন নার্সিং। এই এথিক্স কথাটা জানার আগে আমাদেরকে এর মিনিংটা জানতে হবে। এথিক্সের মানে হচ্ছে যেটাকে বলে নীতিবোধ, মানে আমরা যে কাজটা করছি সেটা আমরা ঠিক করছি কি ভুল করছি। এটা কিন্তু শুধুমাত্র নার্সিংয়ে নয়, প্রত্যেকটা প্রফেশনেই এই জিনিসটা আছে। প্রিন্সিপাল নাম্বার 1, অটোনমি। অটোনমি মানে হচ্ছে রেসপেক্টিং অ্যান্ড সাপোর্টিং আদার্স ডিসিশন, মানে আমাকে অন্যের ডিসিশনকে রেসপেক্ট করতে জানতে হবে। যেরকম এক্সাম্পল স্বরূপ আমি বলতেই পারি যে কোনো পেশেন্ট পার্টি ইনজেকশন আর মেডিকেশন রিফিউজ করছে, নিতে চাইছে না, তো তখন আমাদেরকে কিন্তু সেই পেশেন্টের যে রাইটস অফ রিফিউজাল আছে সেটা মাথায় রেখে তার সেই ডিসিশনটাকে রেসপেক্ট দিতে জানতে হবে। প্রিন্সিপাল নাম্বার 2, বেনিফিশিয়েন্স, মানে ডুইং গুড ফর আদার্স। আমার কাছে যদি কোনো পেশেন্ট আসে তার কোনো সমস্যা নিয়ে, তো আমাকে তাকে হেল্প করতে জানতে হবে, তার যে প্রবলেমটা সেটা কিছুটা হলেও আমাকে সলিউশন করতে জানতে হবে। প্রিন্সিপাল নাম্বার 3, নন ম্যালিফিশিয়েন্স। এটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট, যার মিনিংটা হচ্ছে যে অ্যাভয়েড হার্ম টু আদার্স। আদার্স বলতে কারা? আমাদের কাছে ক্লায়েন্ট তো আমাদের পেশেন্টরা, তো আমাদেরকে জানতে হবে যে আমি তাদের যদি হেল্প করতে নাও পারি আমি কিন্তু তাদের কোনো হার্ম করব না। যেরকম ফর এক্সাম্পল ধরে নেওয়া যাক যে আমি যখন কোনো ইনজেকশন পুশ করছি, হতেই পারে তাড়াহুড়োর জন্য সেই ইনজেকশনের মধ্যে কিছুটা এয়ার চলে গেল, আইভিতে সেটা আমি পুশ করে দিলাম, তো পরবর্তীকালে সেটা কিন্তু এয়ার এম্বোলিজম করতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল নাম্বার 4, জাস্টিস, প্রোভাইডিং ইকুয়াল অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট। ইকুয়াল অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট কেন বলছি? ইয়েস, আমাদেরকে যে পেশেন্ট আছে তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে সেটাকে না দেখে প্রত্যেকটা পেশেন্টকে ইকুয়াল অ্যান্ড ফেয়ার ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে। কে হিন্দু, কে মুসলিম, কে ধনী, কে গরিব, এই সমস্ত পার্থক্য কিন্তু মাথায় আনলে একদমই চলবে না। প্রিন্সিপাল নাম্বার 5, ফিডেলিটি, মানে ফেথফুলনেস টু এগ্রিমেন্টস অ্যান্ড প্রমিসেস। মানে আমি যখন কোনো পেশেন্টের কোনো পার্সোনাল জিনিস জানবো বা সে আমাকে বিশ্বাস করে কোনো কিছু বলবে, তো সেই কনফিডেন্সিয়ালিটিটা আমাকে কিন্তু মেনটেন করতে হবে। সে যদি বলে যে অন্য কাউকে সেই জিনিসটা বলা যাবে না, তো আমি বলবো না। প্রিন্সিপাল নাম্বার 6, ভেরাসিটি। ভেরাসিটি মানে কি? ভেরাসিটি মানে হচ্ছে বিং অ্যান্ড টেলিং দ্য ট্রুথ। এবার ট্রুথফুল হতে হবে, আমাদেরকে একটু সত্যি কথা বলতে হবে। কি বিষয়ে? যেরকম ধরুন কোনো পেশেন্টের কোনো ট্রিটমেন্ট চলছে কিন্তু তার প্রগনোসিস অতটা ভালো হতে পারে না, তো আমি পেশেন্টকে কখনোই মিথ্যে আশ্বাস দেব না যে আপনি তো এই ওষুধটা খান বা এই ট্রিটমেন্টটা নিন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। এটা কিন্তু ঠিক না। প্রিন্সিপাল নাম্বার 7, অ্যাকাউন্টেবিলিটি, মানে অ্যান্সারেবল টু সেলফ অ্যান্ড আদার্স ফর ওন অ্যাকশন। এর মানে কি? যেরকম ধরুন আমি কোনো মেডিকেশন এরর করেই ফেললাম, ঠিক আছে, তো আমাকে সেই জিনিসটাকে কিন্তু জানাতে হবে যে, বা আমাকে নিজের কাছে কৈফিয়ত দিতে হবে যে আমি এই এররটা করেছি, এর কি অ্যাকশন হতে পারে, যে আমি এই ভুলটা করে ফেলেছি, এবার আমি এই ভুলটাকে ঠিক করব কিভাবে। প্রিন্সিপাল নাম্বার 8, রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে লায়াবিলিটি ফর স্পেসিফিক ডিউটিস ইন এ পার্টিকুলার রোল। মানে আমি যখন কোনো প্রসিডিওর করছি তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা অ্যাজ এ নার্স, আমার যতটা রেসপন্সিবিলিটি আছে, আমার যতটা রোল আছে, সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু পুরোপুরি আমার। তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের টোটাল 8টা এথিক্যাল প্রিন্সিপালস। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।